আজকে সকাল সকাল এত রেডি সেডি হয়ে আমরা কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে আজকে জানিয়ে দিই সেদিন আমরা কোথায় গিয়েছিলাম। তো হ্যালো এভরিওয়ান, আমি মন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মন্দিরাজ ড্রিমল্যান্ড। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে নিয়ে চলে এসেছি আবারও একটা সুন্দর মিনি ভ্লগ। তো তোমরা তো আগের মিনি ভ্লগে দেখেইছিলে যে আমাদের ব্যাগপত্র সব কিছু গোছানো হয়ে গেছে, আর তার সাথে আমিও খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছিলাম। তো চলো তোমাদেরকে আজকের এই ভিডিওটা ডিটেলস বলবো যে আমরা সেদিন কোথায় গিয়েছিলাম আর কেন গিয়েছিলাম। তো এখানে দেখো এখন রেডি হয়ে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর তার সাথে এখানে আমি একটুখানি মুচিকেও আদর করে নিয়েছিলাম, কারণ আমরা যেখানে যাচ্ছি সেখানে আমরা কয়েকটা দিন থাকবো। তো সেই জন্যই তো বাড়িতে কারোর সাথে তেমনভাবে আর দেখা টাকা হবে না কয়েকটা দিন। তো সেই জন্যই একটুখানি মুচিকে আদর করে দিলাম, আর মুচি তো আমার জামার বোতাম দেখতেই ব্যস্ত। আর এদিকে দেখো এখন চলে এসেছি আমরা বাস স্ট্যান্ডে, আর বাস স্ট্যান্ডে এসে এখানে আমি আমার মায়ের জন্য অপেক্ষা করছিলাম। আর যেহেতু আমি আর আমার বোন আমার বাবার সাথে বাইকে করে এসেছিলাম, আর তার সাথে আমাদের কাছে বেশ কয়েকটা ব্যাগও ছিল, তো সেই কারণে কিন্তু আমাদের সাথে মায়ের আর আসা হয়নি। আর সেই জন্যই এখানে মা পরে এসেছিলো, আর তারপরে আমাদের বাসও চলে এসেছিলো, মানে মায়ের আসার সাথে সাথেই বাসও চলে এসেছিলো। আর তার সাথে আমরা টোটোতে উঠে গিয়েছিলাম। আর বাসে ওঠা বা টোটোতে ওঠার পরে আমার চুলের অবস্থা যা হয়েছে সেটা তো আর বলার মতো না। আর তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স আছো, মানে যারা আমার ভিডিও একদম প্রথম থেকে দেখো, তারা তো এতক্ষণে বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছিলাম। তো তাও তোমাদেরকে একবার বলে দিই, আমরা এসেছিলাম আমাদের দিদুনদের বাড়ি। আর দিদুনদের বাস স্ট্যান্ডে নামার পরে কিন্তু আমাদেরকে বেশ কিছুটা রাস্তা হাঁটতে হাঁটতে আসতে হয়। আর সেখানেই আমাদের দেখা হয়ে গিয়েছিল আমাদের পাড়ার একটা দাদুর সাথে, মানে দিদুনদের পাড়ার একটা দাদুর সাথে। তো উনি আমাদের সম্পর্কে দাদুই হন। তো ওনার সাথে কিন্তু আমরা এসেছিলাম, মানে উনি আমাদের ব্যাগপত্রগুলো সব কিছু বয়ে বয়ে নিয়ে আসছিলেন। উনি কিন্তু আমাদেরকে অনেকটা পরিমাণে সেদিনকে হেল্প করেছেন, যেহেতু আমাদের কাছে বেশ 2-3টে ব্যাগ ছিল। তো সেই কারণে উনি বলেছিলেন যে ব্যাগগুলো দিয়ে দিতে। তো ওনাকে দেওয়ার পরে কিন্তু উনি একদম বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আর তোমরা তাও দেখতেই পেরে যে আমরা যখন এলাম তখন কিন্তু দিদুন একদম বাড়ির সামনেই দাঁড়িয়েছিল। সেই ছোটোবেলা থেকে আমি দেখে আসছি, মানে আমরা যতবার এসছি দিদুনদের বাড়ি, দিদুন সেই রাস্তার কাছে বসে থাকতো যে আমরা কখন আসবো, মানে চাতক পাখির মতো আমার দিদুন দরজার সামনে বসেই থাকতো যে আমরা কতক্ষণে দিদুনদের বাড়ি ঢুকবো। আর তার সাথে আমার দিদুন আমাদেরকে মন ভরে আদর করবে। আর তার সাথে আমার মারা হচ্ছে 4 বোন, আর 4 বোনের কিন্তু বেশ কয়েকটা বাচ্চা কাচ্চা, মানে আমরা বেশ কয়েকটা ভাই বোন যখন একসাথে হই তখন কিন্তু ভীষণ পরিমাণে মজা করি দিদুনদের বাড়িতে। আর তার সাথে আমার দিদুনরাও কিন্তু আমাদেরকে ভীষণ পরিমাণে ভালোবাসে। আর সবথেকে যেটা বড় ব্যাপার যে আমাদেরকে সমানভাবে সবাই ভালোবাসে। তো যাই হোক, এখানে দেখো আমরা যখন এসছিলাম, মানে দিদুনদের বাড়ি যখন আমরা এসছিলাম তখন কিন্তু দিদুনরা নবান টবান কিচ্ছু করেনি। তো তারপরে সবাই মিলে একসাথে নবান টবান হলো। আর তারপরে এখানে আমার ছোটো মাসিমণিরাও চলে এসেছিলো। আর ছোটো মাসিরা আসার পরে কিন্তু আমাদের ভাত নবান শুরু হয়েছিল। আর তারপরে এখানে পরি আর আমার বোন মিলে সন্ধ্যে দিকে করেছিল সাজপুজনি।